বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। দেখো, দেখতেই পেলে আমি মাছে নুন হলুদ মাখালাম। তো একটা জ্যান্ত মাছ এনেছে তোমাদের দাদাভাই, মাছটার পেটে দেখো এরকম সুন্দর ডিম হয়েছে। তো প্রথমে মাছটাকে আমি কড়াইতে কিন্তু ভেজে নিচ্ছি। তো ভেজে নেব, কিন্তু হালকা ভাজবো। জ্যান্ত মাছ কিন্তু দেখো রোজই প্রায় জ্যান্ত মাছই রান্না করি, কেন এই গরমে খুব একটা রিচ খাওয়া উচিত না, তাও তো হয়ে যাচ্ছে খাওয়া, তাও কিন্তু যতটা পারি রোজই কিন্তু একটা মাছের ঝোল জ্যান্ত করি। দেখো প্রথমে মাছগুলো ভেজে নিলাম, এবার মাছের ডিমগুলো আর লেজাটাকেও ভেজে নিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, আর এখানে দেখো সবজি কেটেছি আলু, পটল আর কিন্তু কাঁকরোল। তো এই তিনখানা সবজি দিয়ে আমি আজকে মাছের ঝোলটা করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, একটুখানি জিরের গুঁড়ো, আর দেখো একটু টমেটোর পেস্ট। বেশ ভালো করে এই মশলাটাকে আমি কষালাম, একটু হালকা জল দিয়ে দিয়ে কষিয়ে নিলাম। আর নুন দেওয়ার পর থেকে সবজিগুলোর থেকে জল বেরিয়ে গেল। হালকা কষানোর পরে আমি কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে জল পরিমাণ মতো। বেশ ভালো করে ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দিলাম। আর দেখো মাছগুলো দেওয়ার পরেই কিন্তু ঝোলের রঙটা পুরো বদলে গেল, জাস্ট একদম খুব সুন্দর কিন্তু ঝোলটা হয়েছে। অতি অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে মাছের ঝোল করে খেয়ে আর কমেন্টে আমাকে জানিও কীরকম হয়েছে মাছের ঝোলটা। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর দেখো আমি মাছের মাথা দিয়ে ডালও করেছি আজকে একদম। তো মাছের মাথা দিয়ে ডাল করার জন্য প্রথমে আমি মাছের মাথাগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। জিরে তেজপাতা দেখো শুকনো লঙ্কা একেবারে ফোড়ন দিয়ে নিলাম। তারপরে দেখো বাটিতে রেখেছি আদা কুচানো, রসুন কুচানো, পেঁয়াজ কুচানো আর লঙ্কা কুচানো একসাথে কিন্তু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু টমেটোর পেস্ট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, নুন আর জিরের গুঁড়ো। দিয়ে বেশ করে মশলাটাকে ভালো করে আমি কিন্তু কষাবো। কষিয়ে নিয়ে কিন্তু যেহেতু গরমকাল বলছি বেশি রিচ খাওয়া ভালো না, সেজন্য কিন্তু দেখো মশলা তেল কিন্তু খুব কম দিয়েছি, একদম যেটুকু না দিলে না সেভাবেই কিন্তু করছি। দিয়ে দিলাম এবারে একটু পরিমাণ মতো চিনি। মুগের ডাল দিয়ে মাছের মাথা করলে অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা চিনিটা দেবে, চিনি দিলে কিন্তু স্বাদটা আসবে। এরপরে ভেজে রাখা মাথাগুলো তুলে দিলাম, দিয়ে ভালো করে বেশ নাড়াচাড়া করে তুলে দিলাম ডাল। বেশ দেখো ডালটা কিন্তু একদম থোকা হয়েছে, আর মাছের কাঁটাটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছি আজকে। নামানোর সময় দেখো দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু ঘি। আর দেখো কমপ্লিট আমার মাছের মাথার ডাল। অবশ্যই বন্ধুরা তোমরা জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগলো, আর একটুখানি কিন্তু লাইক কমেন্ট করে দিও।